গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। বিস্তারিত থাকছে এসকে শুভর প্রতিবেদনে। হঠাৎ পরিদর্শনে গিয়ে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে তাদের বরখাস্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। জেলা প্রশাসক বলেন, সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে পরিদর্শনে যান জেলা প্রশাসক। এ সময় ভূমি কর্মকর্তা ও সেবা নিতে আসা লোকজনের সঙ্গে কথা বলেন তিনি। পরে নানা অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, শফিকুল ইসলাম খান, আব্দুল হালিম সহ 4 জনকে বরখাস্ত করেন তিনি। পরে তিনি শফিপুরে অপর একটি ভূমি অফিস পরিদর্শনে যান। এটা আমি কবে আসছে আপনার কাছে নিয়ে আসেন এটা তিনি যখন অন্যকে দিয়ে করান সেটি অনিয়ম, যার কারণে ওখানে যারা আছেন তারা কেউই আমাদেরকে প্রপারলি দেখাতে পারেননি। 2 জনকে অনুপস্থিত পেয়েছি এবং যাদেরকে উপস্থিত পেয়েছি তারাও কাজের প্রপার হিসাব নিকাশ আমাদেরকে দিতে পারেনি। ওখানে প্রচুর পরিমাণ আবেদন পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ কাজ পেন্ডিং আছে, ওখানে প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিয়েছি। আমরা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখব তাদের যে প্রাথমিক তদন্তে বা প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, সেটি প্রতিষ্ঠিত না হয় তাহলে তিনি সরকারি আইন আছে সে অনুযায়ী নিষ্কৃতি পাবেন। এখন শফিপুর ইউনিয়ন ভূমি অফিসের সর্বশেষ অবস্থা আমরা শফিপুর ভূমি অফিসে এসেছি কিছুক্ষণের জন্য। আমরা কিছু ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, কিছু বিষয়ে আমাদের নির্দেশনা আছে, কিছু বিষয়ে তাদের বুঝের ভুল আছে, সেগুলো আমরা ধরিয়ে দিচ্ছি। কিন্তু তারা কাজ করছে, তারা যেহেতু চেষ্টা করছে আমরা মনে করি তাদের এই চেষ্টাটা অব্যাহত থাকুক এবং আমরা যে বিষয়গুলোকে নির্দেশনা দিয়েছি সেগুলো আমরা ফলো আপ করবো। আমরা একটা জিনিস দেখলাম হচ্ছে বাহির থেকে আবেদন করে আসে এখানে নাকি ভোগান্তিতে পরে কয়েকজন আমাদের সাক্ষাৎকার দিয়েছে, বিষয় কি আপনাদের বলেছি? বাহিরে থেকে আবেদন করার তো সুযোগ নেই। এখন তো ভূমি সেবা কেন্দ্র আছে, সেই ভূমি সেবা কেন্দ্রগুলোতে গেলেই তো আপনার তারা আবেদন করতে পারছেন। সে আবেদনগুলো সরাসরি ওনাদের কাছে চলে আসেন। অ্যাসিলেন্ট সাহেবের কাছে যান, অ্যাসিলেন্ট সাহেব তহসিল অফিসে পাঠান, তহসিলদার সাহেব সেটা দেখেন, পরীক্ষা নিরীক্ষা করে সেটি যদি অনুমোদনের প্রস্তাব দেওয়ার মতো থাকে প্রস্তাব দেবেন। যদি অনুমোদনের প্রস্তাব দেওয়ার মতো না হয় তিনি দেবেন না প্রস্তাবটি, এবং সেই আলোকেই যথাযথ কারণ এবং উপযুক্ত বিষয়াদি উল্লেখ করেই তিনি বলবেন যে এটা প্রস্তাব দেওয়া গেল না। ধন্যবাদ আপনাকে।